হরে কৃষ্ণ এভরিওয়ান, গুড মর্নিং। আমি কেশবী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আশা করছি গুরু গৌরাঙ্গের কৃপায় সবাই সুস্থ আছো, ভালো আছো। তো তোমরা তো জানো আজকে গুরু মহারাজের ব্যাস পূজা। তাই আমি সকালে গেছিলাম, আবার এই ড্রেসটা পরে মানে গোপী ড্রেস কিনেছিলাম, কালকে গোপী ড্রেস পরে এখন মন্দিরে যাচ্ছি। তো কিছু জিনিস দেওয়ার আছে, মানে ওই যে জুয়েলারিগুলো কিনেছিলাম সেগুলো। তো আমাদের রুমে আরও একজন এসছে, তোমরা দেখে নাও সেটা কে। সেটা হচ্ছে আমার মা। হরে কৃষ্ণ বলো সবাইকে। তুমি কেমন আছো বলে দাও। ভালো, কেউ শুনতেই পাইনি। আজকে তো গুরু মহারাজের ব্যাস পুজো, সবাই অবশ্যই ভালো থাকবে। তো চলো যাওয়া যাক। তো আমরা শ্রুতি ভবনের সেকেন্ড ফ্লোরে আছি, তোমরা পেছন দিকটা দেখেই বুঝতে পারছো। তো তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখি। তো দেখো কত সুন্দর লাগছে পেছন দিকটা, সামনের দিকটা তো তোমরা আগেরবার দেখেইছিলে। আর ওই বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বৈষ্ণব একাডেমি। এখন কি করে পড়াবো? অপর্ণার সাথে দেখা হয়ে গেল, ও নাকি চলে যাবে আজকে মায়ের সাথে, মাও চলে যাবে। আমি বলছি থাকতে, ও বলছে না থাকবো না। ওই দেখো আমরা সবাই মিলে গুরু মহারাজের ব্যাস পুজোয় এসছি। হ্যাঁ, বৃন্দা কালকে এসছে, আজকে আমি আর মাসি এসছি। আমি বলছি থাকলে খুব মজা হবে, বলছে না প্রভুর ছুটি নেই, তাই জন্য আমি একা এসছি, আজকে থাকা যাবে না। ঠিক আছে, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। দেখো আমাদের ছোট্ট বিশাখা শাড়ি পরেছে। দাঁড়া, কোথায় যাচ্ছিস? দেখা লুকটা পুরো ভালো লাগছে তোকে। হ্যাঁ, আমি খুলে রেখে দিয়ে চলে গেছি। কেমন লাগছে বলতো শাড়ি পরে? আমার তো তোকে খুব ভালো লাগছে, বল। ভালো। আর এটা হচ্ছে মিরাদি, আর এটা রাধিকা, আর মুকুন্দ কই গেল? গরম পড়ছে, আমরা এখানে বসে আছি, ওখানে দাঁড়ানো যাচ্ছে না, তাই আমরা এই ঈশকদানের এই বাগানটায় এসেছি আর বসে আছি। আর কিছুক্ষণ বসবো, তারপরে এখন কি হচ্ছে কি জানি, ভেতরেও যাইনি, বুঝতে পারছি না কি হচ্ছে, এত গরম, ভেতরে যাওয়া যাচ্ছে না। তো এখানে দেখো গুরু মহারাজের ব্যাস পূজার প্রসাদম, এটা কত টেস্টি প্রসাদ আছে। এটা হচ্ছে পাস্তা, পটল পোস্ত, পনির, মটরশুঁটির সবজি, স্যালাড, ইঁচড়ের সবজি, পকোড়া, ডাল, অন্ন, এসব মিষ্টি। আর এটা কি জানি না, একটা জুস টাইপসের দিয়েছে। তো দারুণ প্রসাদম। তো আমরা প্রসাদ পেয়ে রুমে চলে এসেছি। এত গরম, ওখানে একটুও দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড গরম, মানে কি বলবো বলার বাইরে, মাথাটা ঘুরছে। তাই তাড়াতাড়ি প্রসাদ পেয়ে রুমে চলে এসেছি। এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে আবার বিকালবেলা যাব। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, আবার তোমাদের সাথে বিকালে দেখা হচ্ছে। তো আমি রেডি হয়ে গেছি, আরেকজন এখন পাঞ্জাবি পরছে। তো এত গরম করছে, নিজের উপর মনে হচ্ছে কি করবো, এত রাগ ধরছে গরমে, আমি বলে বোঝাতে পারছি না। তার মধ্যে এরকম অবস্থা আমার, এই শাড়িটা পরেছি আর এত গরম করছে,
তো মনে হচ্ছে গোবরকে গলাটা টিপে ধরেই সামনে আছে। এত রাগ ধরছে আমার, এত রাগ ধরছে, জানি না কেন। আরে চুপ করে দাও, এসিটা চালিয়ে দাও, এসিটা চালিয়ে দাও করে যাচ্ছে। মোটা হয়ে গেছে তুমি, পাঞ্জাবিটা হচ্ছে না। তো আমরা অভয়নগরে এসেছি পিৎজা খাবো বলে মাতাজিদের সাথে। তো 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 চলো উপরে যাওয়া যাক, তোমাদেরকে দেখাই এখানকার পিৎজা কেমন টেস্ট হয়। তো চলো। তো দেখো আমরা এখানে বসে বসে গল্প করছি। এটা হচ্ছে আমার ছোটবেলাকার বান্ধবী। তো আমরা সবাই এখানে বসে বসে গল্প করছি। আর এটা হচ্ছে সুমিত্রা, মানে বৃন্দার বোন, আর ওর মা। আর এটা হচ্ছে বৃন্দা, আর ওইদিকে হচ্ছে বৃন্দার বান্ধবী। বলেই দিলাম সবার নামটা। বল তোরা কেমন আছিস বলে দে, ওদেরকে একটু হাইটাই বলে দে। হ্যালো, আমরা খুব ভালো আছি। হ্যাপি বার্থডে। তাই বল। সরাও সরাও। জয় গুরুদেব। What happened, yeah? তো আমরা রুমে চলে এসেছি। আর এদিকে একজনকে দেখো, বলছি কালকে চলো বাড়ি চলে যাবো, বলছে না পরশুদিন সকালে যাব। এখনই আমার মাথা ঘুরতে শুরু করেছে, এত গরম। ওখানে বসেছিলাম, একটু হাওয়া দিচ্ছিল, তাও ঠিকঠাক ছিল, কিন্তু এখন ঘরে যেই ঢুকেছি মাথা ঘুরতে শুরু করে দিয়েছে। তো চলো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিই। আর আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। হরে কৃষ্ণা। গুড নাইট এভরিওয়ান।